হাই গাইজ, আমি মৌ। আজকে কর্মপুরুষের ব্রত। তো সকাল প্রায় 4টার সময় আমি উঠছি, উঠে সেটা বাসি সব কাজ শেষ কইরা স্নান কইরা ইয়া ঠাকুরের ফুল তুইলা ঠাকুর স্নান করে সেটা রাখছি রান্নাত, কারণ হয়তো স্কুলে যাইব গিয়া 10টার ভিতরে বুক হইতো না। তো কিছু রান্না করতে লাগবো, তো রান্না কইরা সেরা সব কিছু শেষ কইরা আমি আবার গেছি ঠাকুর ঘরে। আমি আইয়া সেটা প্রথমে ঘরটা রেডি করছি, কারণ হে যাওয়ার আগে তো একটু ফুল বেলপাতা এইসব দিয়া যেত, আর আজকে সোমবার হতে শিবের এখানেও একটু দিয়া যাইব। তো আমি এদিকে রেডি করতে করতে ফলটে হেডটা দিছে, তো আমার একটু হেল্প হয়েছে। তো শুধু একটা থালি বুকের মধ্যে দিয়া গড বয়ে কেন নিবেদন করে লাইছে, আর হে ফুল বেলপাতা এইসব দিলাইছে। তো খাইয়া দেয়া যখন গেছি গিয়ে স্কুলে, তারপরে আমি আস্তে আস্তে এদিক করছি, তখন মানে একটা তাইশ কমছে আর কি। আর আমরা বুক হইতে অনেকটা লেট আছে, মায়ের দিকে রান্নাত গেছে, বুক রান্নাত। তো এই ফাঁকে আমি সব কিছু ঠাকুরে যা যা কাজ বাকি রইছিল এগুলো আমি শেষ করে লিছি। আমি এদিকে সব কিছু রেডি করে রাখছিলাম, আর মার ভোগ রান্না শেষ হওয়ার পরে আনিয়া ভোগ নিবেদন করিয়া ভোগ লাগাই দিছি। কর্মপুরুষ ঠাকুরের একটা সুন্দর কিচ্ছা আছে, আমি আগে জানতাম না, আমরা বাড়িতেও জানে না কেউ। এক এক জায়গাতে এক একটা নিয়ম আর কি, এখানে আমি শুনছি আইয়া বিয়ার পরে। খুব সুন্দর ঠাকুরের কিচ্ছাটা। তো আমরা ভোগ নিবেদন করার পরে তারপরে মায়ের কিচ্ছা হয়েছে। আমার পূজা কমপ্লিট হইতে প্রায় 12টা বাজে গেছিল গিয়া। তো আমি সবরে প্রসাদ দিলাম, আমি নিজেও খাইলাম। আর প্রসাদ লইয়া বইয়ে তো হাসি উঠছিল, কোনোদিনও তো ফল টল খাটছে না, এই প্রথম পূজার সময় ফল খাটছে, নতুন শিখতেছে আর কি। এত বেশি সুন্দর হয়েছে না কাটাটি, তো এটা দেখে হাসতেছিলাম। যাই হোক, আমার হেল্প করে ঠিক আছে, আর আমিও তো একলা পারতাম না, সবসময় একটু তো হেল্প করতে লাগবো। তো তোমরা সবার পূজা কেমন কাটছে? তো আজকে লিগে অতটুকুই, টাটা।